আমাদের একটা জুতার একটা ভাষা আছে, পোল্ট্রি ভাষা। এটা আমরা কাস্টমারদেরকে বুঝতে দেই না। আমাদের কত কিনা এটাও কাস্টমার বুঝে না, আর আমরা কত বিক্রি করব এটাও কাস্টমার বুঝে না। এটা আমাদের একটা উল্টা ভাষা। যেমন মনে করেন সোয়ালেঙ্গা, এক পালেঙ্গা, পাহালিঙ্গা, বুঝলেন কিছু? এই যে উনি আমার নানা, আমার ইকবাল ভাইয়ের দোকানে চা খায়। এদের সবার চা খাওয়া এবং আড্ডা এই দোকান ঘিরে। কিছুদিন আগে সব আমার ভাই বেড়াদারা টুরিস্টে গিয়েছে কক্সবাজার, মজা করে, এনজয় করে। বছরে অন্তত একবার হইচই করতে করতে কক্সবাজার বা বান্দরবান, রূপরি আর আশপাশের জুতা নিয়ে কারবার যাদের, তাদের এ এক ভিন্ন জগৎ। আমি গুলিস্তান আসছি, যখন আমি ইংলিশ প্যান্ট পরি তখন গুলিস্তানে আসছি। আমার ওস্তাদ বাবুল ভাই ছিলেন, ওনার হাত ধরে আমরা ব্যবসা শিখছি। শিখার পরে আজ এই টেস্ট সেন্টার, সুন্দরবন, এরশাদ মার্কেট তখন তৈরি হয় নাই। এটা ছিল সাবেক বঙ্গবাজার, এখন হয়েছে টেস্ট সেন্টার। আমরা আজ থেকে 40 বছর আগে থেকে আমরা এখানে আছি, এখন এখানেই আছি। আমাদের একটা জুতার একটা ভাষা আছে, পোল্ট্রি ভাষা। এটা আমরা কাস্টমারদেরকে বুঝতে দেই না। আমাদের কত কিনা এটাও কাস্টমার বুঝে না, আর আমরা কত বিক্রি করব এটাও কাস্টমার বুঝে না। এটা আমাদের একটা উল্টা ভাষা। যেমন মনে করেন সোয়ালেঙ্গা, এক পালেঙ্গা, গুসশো, হুকশো, ডাকশো, সাংহাজার, সংহাজার, একলাশ, এই হিসাব আমরা ইয়ে করি আর কি। আমাদের মনে করেন 800 টাকা যেটা হলো টালিশো, এইবার হইলে মনে করেন আমরা 200 টাকা 100 টাকা লাভে আমরা হাতে রেখে আমরা কথা বলি যে সাংহাজার হলে ঠিয়াও মানে তেলে 200 টাকা লাভ থাকবে। আবার মনে করেন ফুল লেঙ্গা ঠিয়া লেঙ্গা থাকবো মানে 100 টাকা থাকবে। এটা প্রত্যেকটা জুতা। এলিফ্যান্ট রোডের বাসা হলো একটা, আমাদের গুলিস্তানের বাসা হলো একটা, মতিঝিলের বাসা হলো একটা, আবার ওয়াজঘাটের বাসা হলো একটা, শতঘাটের বাসা হলো একটা। এইভাবেই হয়। আমাদের উস্তাদরা শিখাইছে ভাষাটা, যে দামটা কত তুমি কাস্টমারে বুঝতে দিবা না। যদি বুঝতে দাও তাহলে আমাদের লাভ হবে না, কাস্টমার বুঝে যাবে। বাইরে হ্যাঁ বাইরের মাল পাওয়া যায়, এখন আমাদের বর্তমান হলো চায়নার মালটা বেশি বিক্রি হইতেছে। ইম্পোর্টের মাল যেগুলো আমরা এই 3 তলা মার্কেট থেকে হোলসেল আনি, আইন আমরা নিচে বিক্রি করি, অল্প লাভে বিক্রি করি আর কি। তুর্কি, জাপান এগুলো মাল খুব কম আসে, কিন্তু পুরানের ভিতরে আসে, নতুনের ভিতরে এগুলো আসে। পুরান যারা ব্যবহার করে বিক্রি করে দেয়, বেগম বাজার আছে, ওখান থেকে পুরান মাল কিনে আনে, তারা তুর্কির পায়, জাপানের পায়, আমেরিকান পায়, কুয়েতের পায়, এগুলো তারা আনে। আর আমরা তো নতুন। আপনাদের বাসা বাড়ি ফেরিওয়ালারা যায়, ফেরিওয়ালারা গেলে মনে করেন আপনার পরিবার যারা আছে এগুলো পরে না, ব্যবহার করে না, ওগুলো বিক্রি করে দেয়। ওরা আইনাবার বেগম বাজার বিক্রি করে, বেগম বাজার থেকে আইনাবার গুলিস্তান বিক্রি করে, ওয়াজঘাট বিক্রি করে, মতিঝিল বিক্রি করে, মিরপুর বিক্রি করে, বিভিন্ন জায়গায়। কিছুদিন আগে সব আমার ভাই বেড়াদারা টুরিস্টে গিয়েছে কক্সবাজার, আমাদের দোকানদার ব্যবসায়ী, তারা একটা গ্রুপ করে 5-7 জন মিলে আসো ঘুরে আই। কক্সবাজার যায়, রাঙ্গামাটি যায়, টেকনাফ যায়, মজা করে, এনজয় করে। বাজার যখন ঢাল থাকে তখন, সিজনে তো যাইতে পারবে না, ঢাল সময় এখন ব্যবসা নাই, শীতের টাইমে যেতে পারবে না, ঈদের টাইমে যেতে পারবে না। আমরা একজন এক জায়গায় থাকি, আমরা একসাথে ওই কখন যখন মনে ব্যবসা বাণিজ্য খারাপ, তখন আমরা একটু বসে চা পানি খাই। যেরকম আমার ভাতিজা আছে, ওর দোকানে আমরা 5-6 জন বসে চা আনে খাই।